পূর্বাস লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে 9:30। তো আমরা তাহলে আজকে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বেড়াতে এখন আপনাদের জানাচ্ছি না, চলুন না, যেতে যেতে সবই বলবো, সবই জানতে পারবেন, একটু একটু করে হোক না, তাই না? আপনারা বুঝতেই পারবেন যে আমরা কোথায় যাচ্ছি, কি কবে যাচ্ছি, সবই আপনাদেরকে জানাবো। আর আপনারা সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন। তো আজকে আমাদের জার্নি নয়, আমাদের জার্নি কালকে। আজকে আমরা কলকাতায় যাব, সেখানে ওই হাওড়ার এক্সিকিউটিভ লাউঞ্জ বুক করা হয়েছে, সেখানে আমরা গিয়ে উঠবো আর কি। উঠে কালকে ভোরবেলা ট্রেন, তো ওই জন্য ডাক্তার সাহেব রিস্ক নিতে চান না, বলছেন একে তো এইসব লাগেজ, তারপরে তোমরা হচ্ছে এক একটা লাগেজ, সবকে আমাকে সামলে নিয়ে যেতে হবে। চলো সব এখন কলকাতায় গিয়ে সব উঠবে, ওখানে গিয়ে গল্প গুজব হাসি মজা একটু করবে, গঙ্গা আরতি দেখবে, দেখে টেকে আমরা ভোরবেলা ওখান থেকে ওই স্টেশনেই থাকবো, তো ওখান থেকে বেরিয়ে ট্রেনটা ধরতে সুবিধা হবে। বলছে চলো সব আজকে যাই। তা এই এখনও রান্নাবান্না শুরু করিনি, করবো, রান্নাবান্নাটা করে নেব। আর ডাক্তার সাহেবের জন্য একটু খাবার করে নিতে হবে, ওরা সবাই বাইরে খাবে বলে বলছে, ওই ফুড কোর্ট আছে না ওখানে, সেখানেই বলছে সব খাওয়া দাওয়া করে নেবে। তো ডাক্তার সাহেবের জন্য আর আমার ননদের জন্য একটু রুটি তরকারি করে নিতে হবে। তো দেখি কতটা কি পারি করতে। হ্যাঁ, রান্নাবান্নাও তো আছে, সেসবগুলোও করতে হবে। তো যাই হোক, আমাদের লাগেজপত্র তো গুছানো হয়ে গেছে, সবই আপনাদেরকে দেখাবো এক এক করে। তো আমরা আজকে তাহলে বেরোচ্ছি, আপনারাও আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? চলুন। এই গাড়িটায় আমরা তিনজনে যাচ্ছি। এই যে আমি, এইখানে এই যে আমার ননদ, হাই করে দাও, এই যে আমার ননদ, আর এই যে সামনে আমার যা, ব্যাস। আর তেনারা তো সেই আরেকটা গাড়িতে বেরিয়ে যাচ্ছেন, আপনাদের এখন দেখাতে পারবো না, পৌঁছে তারপরে দেখাবো, ঠিক আছে? চলুন তাহলে যাই। তো আজ সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম অজানা এক আনন্দযাত্রার উদ্দেশ্যে। তো এই আনন্দযাত্রায়, এই চলার পথে আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, চলুন। যেতে যেতে একটুখানি দাঁড়িয়ে পড়লাম পাম্পে, পেট্রোল পাম্পে তেল নিতে হবে। আর আকাশটা দেখুন কি সুন্দর, কীরকম মেঘের আড়ালে সূর্য লুকিয়ে গেছে। তো এইখান থেকে তেল নিয়ে আবার আমরা তার পথে সবাই মিলে এখানে এসে একটু দাঁড়ালাম। দেখুন এই যে রাস্তার উপরেই হোটেলটা, এখানে একটু দাঁড়ালাম, সবাই মিলে একটুখানি চা খাবো। বিকেলে চাটা না খেয়েই বেরিয়েছি, তো সেই জন্যে সবাই মিলে এখানে এসে নামলাম, একটুখানি চা খেয়ে টিফিন করে তারপরে আবার আমরা স্টার্ট করব। এই যে সব আবার আমরা গাড়িতে উঠে পড়ছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এই যে আমরা অবশেষে এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। এখন বাজে হচ্ছে 6:30, একটু বেশি। দেখুন ওই যে ফুড কোর্ট, ওর ভেতর দিয়ে আমরা যাব আর কি এক্সিকিউটিভ লাউঞ্জে। তো আমাদের গাড়ি দুটোই এসে পৌঁছে গেছে। এই যে ওই মেরুন কালারের গাড়িটায় ডাক্তার সাহেব আর 2 ছেলে এসছে, ওই যে ওই গাড়িটায়। আর এইদিকে আমাদের গাড়িটায় আমরা 3 জনে মিলে এসছি। আর এই যে সব জিনিসপত্র, সব লাগেজ নামানো হচ্ছে আমাদের, এই যে। আর এই যে দেখুন কুলিদের ভিড় দেখুন একবার, যত কুলি ছিল বোধহয় সব এখানে এসে জড়ো হয়েছে, খালি বলে মাইয়া কুলি কুলি। তো দেখুন কত বছর বাদে বোধহয় আবার এই হাওড়া স্টেশন সব দাঁড়িয়ে আছে। চলুন এবার যাই আমরা, এসে গেছি। কি করবো? রিসেপশন। ওই যে ডাক্তার সাহেব গেছেন এখন রিসেপশনে, তারপর আমরা আমাদের রুমে যাব আর কি। ততক্ষণ আপনাদের একবার দেখিয়ে দিই চারিদিকটা। আমার আগে বেড করতে হবে। এখান দিয়ে উঠে এলাম, এসে চলুন এবার আমরা আমাদের রুমে যাব।
ওই দেখুন যিশু দাঁড়িয়ে আছে, চলুন যাই। পরপর 3টে রুম আমাদের নেওয়া হয়েছে আর কি, পরপর 3টে রুম। এটা আমার যা আর ননদের জন্যে দেখালাম না ঘরে ঢুকে, আমাদের রুমটাই আপনাদের দেখিয়ে দিই চলুন। এই যে দেখুন, এই যে একদম এখানে এসি অন, ভালো লাগছে। এই যে ডাক্তার সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমি ভিডিও করছি। এই যে এরকমই আরেকটা রুম ভাড়া নেওয়া হয়েছে ওই পাশে, এই পাশের রুমটা সে আর দেখালাম না। আচ্ছা চলুন দেখাই, দেখি ছেলেদের রুম এটা আর কি, ছেলেরা নিয়েছে। এই যে 206 নম্বর রুম। এই যে ওরা ঘরের আলো কম করে নিয়েছে নিজেরা, এরকমই ওদের ভালো লাগে। সব ঘরগুলোই একই রকম এবং খুব সুন্দর, জানেন তো, খুব ভালো লাগছে, খুব সুন্দর রুমগুলো। এই যে চলুন চলুন এবার খাওয়া দাওয়া করতে হবে, প্রচুর জোর খিদে পেয়ে গেছে। চলুন ফুড কোর্ট, এই যেখানে অর্ডার দিতে হবে, এই যে এখানে সব অর্ডার দিতে হবে। হ্যাঁ, 2টো ভেজ ট্রেন বলে দাও। করছে দেখুন এখানে, 8টার সময় নাকি বন্ধ হয়ে যায়। এখন একটু তাহলে এখন বাজে হচ্ছে প্রায় 9টা, একটুখানি বিশ্রাম নিয়ে নিই। আবার তো কালকে 3:30 4টের সময় উঠে পড়তে হবে, পরে রেডি হয়ে নিতে হবে। তো তাহলে চলুন আজকের মতন এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন আর ভালো থাকবেন। তো আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।